ক্রিকেট মানে ইন্ডিয়া আর ফুটবল মানে বর্তমানে আর্জেন্টিনা। অনেক বছরের একটা মানে কোফা কাটলো আর কি। রোহিত শর্মা, বিরাট কোহলি, বুমরা, হার্দিক, কুলদীপ এরা আউটস্ট্যান্ডিং। 1998 সাল থেকে সাউথ আফ্রিকা সাপোর্ট করি, প্রতি টুর্নামেন্টেই তারা চোখ করে। 20 নম্বর ওভারের 5 নম্বর বলেই হয়ে গিয়েছিল ফয়সালা। উদযাপনের শুরু তখন থেকেই। চ্যাম্পিয়নশিপ অফিসিয়ালি নিশ্চিত হওয়ার পর সেই উদযাপনের মাত্রা আরো বাড়লো। ততক্ষণে টিএসসি ভর্তি সাউথ আফ্রিকান সাপোর্টারদের খুঁজে পাওয়া দুষ্কর। এখানে কিন্তু অনেক হাজার হাজার মানুষ, ওদের বিরুদ্ধে ইন্ডিয়াকে সাপোর্ট করা অনেক কষ্টকর। যখন 30 বলে 29 রান দরকার ছিল তখন আমাকে সবাই জিজ্ঞাসা করছিল ইন্ডিয়া হেরে গেছে, কিন্তু না, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, ক্ষণে ক্ষণে রূপ বদলায়। এই রান যদি টেস্ট ম্যাচ খেলে তাও এই রান হয়ে যায়। যে মুহূর্তটা তৈরি হয়েছিল সাউথ আফ্রিকার ক্লাসেন এবং ডিকক যে অবস্থাটা তৈরি করেছিল, আসলে আমরা আশাবাদী ছিলাম যে সাউথ আফ্রিকা আসলে কাপটা নিতে পারবে। মাঝখানে তো মনে হচ্ছে যখন 30 বলে 30 রান লাগবে তখন তো মনে হচ্ছে যে ম্যাচটা বোধহয় শেষ, সাউথ আফ্রিকা জিতবে। বাট লাস্ট মোমেন্টে কামব্যাক করে খুবই ভালো একটা ম্যাচ, একদম লাস্ট বল পর্যন্ত আর কি। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এসে বিরাট কোহলি ফ্যান, এর থেকে ভালো কিছু আর হয় না। বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ, এর থেকে আর কি ভালো কিছু হয়। হাতের ম্যাচ খোয়ালো সাউথ আফ্রিকা, চোখ করলো আরো একবার। অন্যদিকে ভারতের হার ছিল অনেকটাই নিশ্চিত, সেখান থেকেই 7 রানের জয়, অবিশ্বাস্য। এই জায়গায় ভাই খেলাটা বের হওয়াটা মানে বলার বাইরে অবিশ্বাস্য। আমরা ভাই খুবই খুশি, মানে এটা বলার বাইরে খুশি, মানে এটা আপনাদের বলে ভাই বিশ্বাস করতে পারবো না। আজকের জয়টা আসলে সাউথ আফ্রিকা রিজার্ভ করতো, হয়তো বা শেষ দিকে তাদের বাজে ব্যাটিং পারফরমেন্সের কারণে আসলে শেষ পর্যন্ত আগাতে পারেনি। ভারত তাদের ভালো বলারগুলো শেষ পর্যন্ত যেভাবে রেখে দিয়েছে, সো এটা যে একটু ক্লোজ ম্যাচ হবে এটা জানাই ছিল, কারণ বুমরা, আর্শদীপ এরা তো স্লগ ওভারে খুব ভালো বল করে, কিন্তু সাউথ আফ্রিকার যে ব্যাটিং ডেপথটা কম। একটা সময় মনে হয়েছে ম্যাচটা হয়তো বের হয়ে গেছে আকসার প্যাটেলের বোলিংয়ের পরে। তারপরে যখন হার্দিক পান্ডিয়ার বলে ক্লাসেন আউট হলো এবং জাসপ্রীত বুমরা খুব ভালো একটা ওভার করলো, তখন মনে হচ্ছে ইন্ডিয়া ম্যাচে ফিরে এসেছে। ভিডিওটি রাইজের সৌজন্যে অলরাউন্ডার কোডটি ব্যবহার করুন এবং 20% ডিসকাউন্ট অ্যাভেল করুন। ম্যাচ শেষে বিরাট কোহলি জানিয়ে দিলেন ভারতের হয়ে শেষ টি-20 ম্যাচটা তিনি খেলে ফেলেছেন। কোহলি বিদায় বললেন বিশ্বকাপ জিতেই। 10 বছর পর টি-20 বিশ্বকাপের ফাইনালে ওঠা ভারত বিশ্বকাপের শিরোপা জিতল 17 বছর পর। অভিনন্দন টিম ইন্ডিয়া। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।